আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ডিফারেন্ট স্টাইলে আলু চপের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, এগুলোকে আমি সিদ্ধ করার জন্য দিয়েছি। সিদ্ধ করার জন্য আমি এখানে আদা রসুন গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব, তার জন্য আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখন আমি এগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে ধৈর্যের সহকারে বেরেস্তা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। তো এই তো আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর সিদ্ধ করা ডিমটাকে আমি এইভাবে ঝুরি করে নিচ্ছি। তো ২টা ডিম আমি এইভাবে ঝুরি করে নিয়েছি। একইভাবে আমি আলুগুলোকেও এভাবে ঝুরি করে নিচ্ছি। তো এভাবে করে ম্যাশ করলে আলুটা নরমও হয় না, আর আলু থেকে পানিও ছাড়ে না। তো আমি সবসময় আলুগুলোকে এভাবে করে নিয়ে তারপর ম্যাশ করি। তো এখন জাস্ট হালকা করে একটু ম্যাশ করে নিলেই হয়ে যাবে। তারপর এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে রেখেছি, সেগুলোকে আমি এখন গ্রেট করে নিব। আমি সবসময় হোমমেড চিলি ফ্লেক্স ইউজ করি। বাজার থেকে কিনে আনা চিলি ফ্লেক্স আমার পছন্দ না। সেটাতে কোনো স্মেল আসে না, আর ঝালও লাগে না। কেমন যেন একটা স্মেল আসে, আমার ভালো লাগে না। তাই সবসময় আমি বাসায় তৈরি করে নেই। আর এখানে আমি আমার করে রাখা পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন হাত দিয়ে একটু গুঁড়ো করে নিব। তারপর এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আমি ১ম এ চিলি ফ্লেক্স দিলাম। তারপর আমি একটু কাবাব মসলা, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে গরম মসলা দিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর কয়েকটা কাঁচামরিচ আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিব। আমি যেহেতু এখানে অনেক চিলি ফ্লেক্স আর গোলমরিচ ইউজ করেছি, তার জন্য আমি কাঁচামরিচের পরিমাণ কম দিয়েছি। আর এই কাঁচামরিচগুলো অনেক ঝাল। তো সেভাবে আমি দিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা চিকেনগুলোকে আমি কেটে এখানে দিয়ে দিলাম। আর সবশেষে আমি ধনেপাতা আর ডিমটা এড করব। তো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি লাস্টে ডিম এড করব। ১ম এই যদি আমি ডিম এড করি, আলুগুলোর সাথে সবগুলো উপকরণ মাখাতে মাখাতে আমার ডিমগুলো একদম আলুর সাথে মিশে যাবে। তো খাওয়ার সময় তখন আর ডিমটা মুখে লাগবে না। তো এজন্য আমি সবশেষে জাস্ট আলতো করে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন পুদিনা পাতা ইউজ করার জন্য। আমার বাসায় ছিল না, তাই আমি ধনেপাতা ইউজ করেছি। এখন আমি হাতে তেল লাগিয়ে এই আলুগুলোকে উম ভালো করে রাউন্ড শেপে করে নিব। আলুর চপ যেরকম হয়, আপনাদের ইচ্ছা মতো যেরকম ইচ্ছে সেরকম শেপ দিয়ে নিবেন। তো আমি সব গোল গোল করে এভাবে রাউন্ড শেপে করে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি চিলি ফ্লেক্স, গোলমরিচ আর লবণ দিয়েছি। আর এখানে আমি পাউরুটি ব্লেন্ড করে রেখেছিলাম। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। তো ১ম এ আমি সবগুলা চপকে আমি আগে ময়দার মধ্যে মিশিয়ে তারপর ডিমে দিয়ে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিব। তো এভাবে করে প্রত্যেকটি আলুর চপ আমি কোট করে নিয়েছি। তারপর এগুলাকে আমি ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিব। তো আজকে এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেহেতু সামনে রোজা, তো আমি আমার প্রত্যেকটা ফ্রোজেন আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।